শ্রীচৈতন্য মহাপ্রভু রাধা সুদর্শনং কৃষ্ণং ভাগবতং উপাস্মহে। জয় জয় শ্রী গৌরাঙ্গ জয় নিত্যানন্দ জয় অদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। यस्य प्रसादाद् भगवद् प्रसाद यस्य प्रसादन्न गति कुतोऽपि ध्यायं स्तुवंस्तस्य जशस्त्रिसन्धं वन्दे गुरुश्री चरणारविन्दम्। महाप्रसाद जननी सर्वसौभाग्यवर्धिनी आधि व्याधि हरा नित्यं तुलसी तं नमस्तुते। आनंद लीलामय विग्रहाय हेमाभ दिव्य छवि सुंदराय तस्मै महाप्रेम रस प्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते। नवीनां हेमो गौरांगीं प्रवरेन्द्रिवरं वृषभानुसुतां वन्दे कृष्णकान्ताशिरोमणिं। बर्हापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कुम्भकण्ठं स्मितसुभगमुखं साधरिणस्तवेन श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्ता वन्दे वृन्दावनस्थं यवति शतवृतं ब्रह्मो गोपालवेशम्। हे कृष्ण करुणा सिंधो दीनबन्धो जगत्पते गोपेश गोपिका कान्तो राधा कान्तो नमस्तुते। वृन्दावनं गुरुं वन्दे कृष्ण कमललोचनं राधा सुदर्शनं देवं राधा गोविन्द विग्रहम्। मम मानसो तामसो नाशकरं जय राधा सुदर्शन देहि पदम्। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। এই ছয় গোসাইর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশই অভীষ্ট পূরণ। সব শ্রোতা বৈষ্ণবের করি নমস্কার সবে পদধূলি দেহ মস্তকে আমার। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। निताई गौर श्रीतनाथ प्रेमानंद हरि हरि बोल। निताई गौर श्रीतनाथ प्रेमानंद हरि हरि बोल। निताई गौर श्रीतनाथ प्रेमानंद हरि हरि बोल। कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। निताई गौर श्रीतनाथ हरे कृष्ण। श्रीमद्भागवतम दशम स्कंध प्रथम अध्याय। प्रदायो मृतवी पुत्रान् मोचय कृपणामिमं सुतामि यदि जायरन् मृत्युर्वा नम्रियेत चेत्। विपर्जयो बाकिं न स्याद् गतिर्धातुर्दुरत्वया उपस्थितो निवर्तेत निवृत्तो पुनरापतेत्।
পিতা বসুদেব চিন্তা করছেন, আমি যদি কংসকে কথা দেই যে আমার ছেলেদেরকে ওর হাতে তুলে দেব, তাহলে হয়তো বিশ্বাস করে আমাকে ছাড়তে পারে, দেবকীকে নাও মারতে পারে। এমনও হতে পারে যে আমাদের কোনো পুত্র হলোই না। পুত্র যে হবেই এমন তো কোনো কথা নাই, পুত্র নাও হতে পারে। যদি বা পুত্র হয় তার আগেই কংস মরতে পারে। যদি বা কংস না মরে তাহলে আমার পুত্রেরা কংসকে মারতে পারে। কারণ দৈববাণী যখন হয়েছে তখন তো এটা মিথ্যা হবার নয়। কাজে উপস্থিত এই মৃত্যুস্বরূপ কংসের হাত থেকে মুক্তি পেতে হলে আমাকে একটা অন্য উপায় চিন্তা করতেই হবে। বসুদেব, যা করছো চিন্তা করে করছো তো? হ্যাঁ, মৃত্যু সামনে এসেছে, এখন প্রথম কাজ মৃত্যুকে আটকানো। তারপরে কি হবে? কপালে যা আছে তাই হবে। বসুদেব অদৃষ্টের উপর ছেড়ে দিচ্ছেন। অগ্নির যথা দারু বিয়োগ যোগয়োর অদৃষ্ট অন্যান্য নিমিত্তমস্তি এবং হি জন্তৌরপি দুর্বিভাব্য শরীর সংযোগ বিয়োগ হেতু। দেখো, অদৃষ্টকে স্বীকার করতেই হয়। তুমি যত চেষ্টাই করো না কেন, যদি ভাগ্য তোমার সহায়তা না করে তাহলে তোমার চেষ্টা ফল দেবে না। যেমন বনে যখন আগুন লাগে, দাউ দাউ করে আগুন লাগলো, বনে আগুন কি কেউ লাগায়? কেউ বনে আগুন লাগিয়ে দেয় না। পাতায় পাতায় ঘষে আগুন ধরে যায়। আমি ত্রিপুরায় দেখেছি, দাবানল, পাহাড় জ্বলে যাচ্ছে, হঠাৎ করে আগুন লেগে গেছে। এটিকে কেউ ইচ্ছে করে লাগায় না, অদৃষ্ট ছিল তাই লেগে গেছে, আগুন লাগার ছিল লেগে গেছে। আবার বলছেন, আগুন প্রজ্বলিত সাগ্নে সমীপস্থ দাহ দূরস্থ কাষ্ঠাদ্দা ক্রৌমনের উপায় বিষয়। এমনও দেখা যায় যে আগুন জ্বলছে, সব পুড়ে যাচ্ছে, কিন্তু কাছের গাছটাই পুড়ল না। কোন বাড়িতে আগুন লেগেছে, কোন দোকানে আগুন লেগেছে, আশেপাশে অনেক দোকান পুড়ে গেল, কিন্তু কপাল গুনে দেখা গেল মাঝখানে একটা দোকান পুড়ল না। এটাকে কি বলবেন? ভাগবত বললেন অদৃষ্ট। অনেক গাছ পুড়লেও মাঝখানে একটা গাছ পুড়ল না, অদৃষ্ট। দৃষ্টান্ত দিচ্ছেন, যেমন আমরা
পুত্র লাভের জন্য কামনা করি, তো একটা পুত্র হোক। ঘরে স্ত্রী নিয়ে আসি কেন? পুত্র লাভের জন্য। পুত্রার্থে ক্রিয়তে ভার্যা। পুত্র কেন লাভ করি? পুত্র পিণ্ড প্রয়োজনম। পুত্র পিণ্ড দান করবে, সেই পিণ্ড পেয়ে পিতামাতার ঊর্ধ্বগতি হবে। অপত্য, যে পিতামাতার পতনকে রোধ করে, পুণ্যামক নরক থেকে রক্ষা করে, যে তার নাম পুত্র। যে কোনো পুত্রের হাতে জল পেলেই কি পিতামাতা স্বর্গে যাবেন? না, ভক্ত পুত্রের হাতে জল পেলে পিতামাতা স্বর্গে যাবেন। যে কৃষ্ণ ভক্ত হয় তাহলে আর পিতামাতাকে চিন্তা করতেই হয় না। যখন ভগবান নৃসিংহদেব হিরণ্যকশিপুকে হত্যার পরে প্রহ্লাদকে কোলে নিয়ে লেখন করছেন, মনে মনে একটু দুঃখ হচ্ছে ভগবানের, নৃসিংহদেবের লোভ হচ্ছে। প্রহ্লাদ মায়ের কোলে চড়ে এসছেন, তো কয়াধু নিয়ে এসছেন প্রহ্লাদকে। নৃসিংহদেব তাকিয়ে দেখছেন আর ভাবছেন, প্রহ্লাদ তোমার তো মা আছে, তাই তোমার মা তোমায় কত আদর করে। আমার তো মা বাবা নাই, আমি তো স্তম্ভ থেকে এসেছি, তাই দেখো সবাই আমাকে ভয় পায়, কেউ আমাকে আদর করে না। কিন্তু আমি তো আদরের কাঙাল, একটু আদরের জন্য আমি সব করতে পারি। যদি তুমি আমাকে একটু আদর করো না, আমি তোমার জন্য চুরি করে দেব, তোমার জন্য সাক্ষী দিয়ে সাক্ষী গোপাল হব, তোমার জন্য কামান বগলে নিয়ে লড়াই করব, তোমার জন্য বিষ খাবো, তোমার জন্য পিণ্ড দান করব, সব করে দেব, যদি আমাকে একটু ভালোবাসো। প্রহ্লাদকে কোলে নিয়েছেন নৃসিংহদেব, লেহন করছেন, আদর করছেন। নামিয়ে জিজ্ঞাসা করলেন, বলো তোমার কি চাই? যা চাইবে দেব, বলো কি চাই। ওইটুকু ছেলে প্রহ্লাদ হাত জোড় করে বলে, প্রভু আমাকে দিতে পারো এমন কিছু তোমার কাছে নাই। আমি সর্বশক্তিমান ঈশ্বর, আর আমি তোমায় কিছু দিতে পারি না। তুমি সম্পত্তি চাও, কত টাকা লাগে, কত সম্পত্তির মালিক হবে তুমি, নাও। প্রহ্লাদ বলেন, প্রভু গো, সম্পত্তি পাওয়ার জন্য তো হরি ভজন করি না। বাপের ছেলে এমনি তো সম্পত্তি পাবো, সম্পত্তির জন্য তোমায় খুঁজতে যাব কেন? সম্পত্তির জন্য খুঁজি না। বেশ, এই সম্পত্তি না চাও তাহলে আমাকে চাও, আমি তোমার কাছে ধরা দিব। প্রভু তুমি নতুন করে আমাকে কি ধরা দেবে ঠাকুর? তোমাকে তো আমি আগে থেকেই আমার হৃদয় মাঝে ধরে রেখেছি, যে নাই রাখবো তাহলে ওই দৈত্যরাজের কোলে বসে তোমার কথা বলবো কি করে? ভয় পাবো তো। কিন্তু আমি বাবাকে ভয় পাই নাই, বাবার কোলে বসে গরব করে বলেছি, শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনং। নববিধা ভক্তির কথা আমি বড় গরব করে বলেছি। কেন? আমি আর কারে বা ডরি, আমার প্রভু বংশীধারী, আমি আর কারে বা ডরি। এই বংশীধারী গোবিন্দ আমার হৃদয়ে রয়েছেন, আমার আর ভয় কি আছে? ভজ রে মন শ্রীনন্দ নন্দন
অভয় চরণারবিন্দরে। আমি তার ভজন করি, সে আমার বুকে আছে, আমার ভয় কি আছে? প্রভু তুমি নতুন করে আমাকে কি ধরা দেবে? আমি তো আগে থেকেই তোমায় হৃদয় মাঝারে বসিয়ে রেখেছি, হৃদয় পদ্মাসনে বসিয়ে নয়ন জলে তোমার চরণ ধুয়ে দেই ঠাকুর। ভগবান সিংহদেব একটু অস্বস্তিতে পড়ে গেছে। এত সেজে গুজে এলাম, একটা নতুন পোশাক পরে এলাম, যে লোকে আমায় তাকিয়ে দেখবে। এরকম ভগবান দেখেছ, নম্রিকন মানুষ। কিন্তু এইটুকু ছেলেটা কিছুতেই রাজি করাতে পারছি না, কিছু নেবে। প্রহ্লাদ কিছু একটা নাও, নাহলে এত দেবতা সবাই দেখছে আমি দিতে পারছি না, এই তো মহা মুশকিল, কিছু একটা নাও। প্রহ্লাদ হাত জোড় করে বলছেন, প্রভু যদি দিতে হয় তাহলে এই কৃপা করো, আমার বাপ জ্যাঠারা যে তোমার কাছে অন্যায় করেছেন এদের সকলের পাপ তো বিমোচন করে দাও ঠাকুর, এদের তুমি মুক্তি দাও প্রভু। নৃসিংহদেব বলছেন, প্রহ্লাদ তুমি এমন একটা জিনিস আমার কাছে চাইলে যে সেটা আমি তোমাকে দিতে পারবো না, আমি এদের মুক্তি দিতে পারবো না। প্রহ্লাদ কেন প্রভু দিতে পারবে না কেন? কি করে দেব বলো? তোমার মতো কৃষ্ণ ভক্তের জন্ম যেদিন এ বংশে হয়েছে সেদিনই তো সব উদ্ধার হয়েই আছে, আমি আর নতুন করে কি উদ্ধার করব? যেটা হয়ে আছে সেটাকে তো আমি করতে পারি না। তোমার মতো কৃষ্ণ ভক্তের জন্ম হয়েছে গো, সে বংশ কি আর উদ্ধারে বাকি আছে? এই পুত্র লাভ পিণ্ডদানের জন্য যদি পুত্র কৃষ্ণ ভক্ত হয়, ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জীব, বহু ভাগ্যে তো কাষ্ঠ লাগে তীরে, বহু ভাগ্যে। দৃষ্টান্ত তুলছেন চিত্রকেতু রাজা, তার তো 1 কোটি বউ ছিল, কিন্তু কোন সন্তান ছিল না। 1 কোটি বউ যার ঘরে, তার যদি কোনো পোলাপাইন না থাকে তার কি অবস্থা হতে পারে? খুব দুঃখ। এত সম্পত্তি, এত ঐশ্বর্য, এত টাকা, এত কিছু, একটা সন্তান নাই। এসেছেন ঋষি অঙ্গিরা, চিত্রকেতু রাজা চরণে পড়ে বলছেন, আমাকে একটা সন্তান দাও। এত ঐশ্বর্য কে ভোগ করবে বলো? এত টাকা আমার। অঙ্গিরা বলছেন, রাজা সন্তান দিয়ে কি হবে? তুমি হরি ভজন করো, যেটা সবসময় সঙ্গে থাকবে সেটাকে সঙ্গে রাখো। তুমি ভজন করো না। দেখো রানীদের মুখগুলো দেখো, সারাটা বাড়ি কেমন শূন্য শূন্য লাগে, এত সাজিয়েছি বাড়ি ঘর কিন্তু একটা সন্তান নাই। ঋষি অঙ্গিরা যজ্ঞ করলেন এবং যজ্ঞের চরু প্রধানা মহিষী কৃতদ্যুতি তাকে দিলেন। তোমার সন্তান হবে। কৃতদ্যুতি সেই
যজ্ঞাবশেষ গ্রহণ করলেন, তার গর্ভ সঞ্চার হলো, কালে কালে পূর্ণ শশীকলার মতো বৃদ্ধি পেতে লাগলো। দেখতে দেখতে চিত্রকেতুর একটি সুন্দর সন্তান। বহুদিন পরে চিত্রকেতুর ছেলে হয়েছে। রাজা তো আহ্লাদে 8 খানা 16 খানা 32 খানা 64 খানা যতটুকু হতে পারে আর কি, খুব আহ্লাদ হয়েছে রাজার। বহু সাধু সেবা, বহু কিছু হলো, ব্রাহ্মণকে দান, দরিদ্র নারায়ণ ভোজন, যা যা করার অনেক কিছু করলেন রাজা। ছেলেকে খুব ভালোবাসেন, চোখের আড়াল করেন না, আর মহারানীকেও খুব ভালোবাসতে আরম্ভ করলেন। অন্য রানীদের মনের মধ্যে জ্বালা আরম্ভ হলো যে আমাদের যদি ছেলে থাকতো তাহলে তো রাজা আমাদেরকে এমনি করে ভালোবাসতো, ছেলে না থাকলে ওই দাসীর মতোই থাকতে হয়, পুত্রহীনা মাকে দাসীর মতোই থাকতে হয়, ওর একাই সৌভাগ্য, আমাদের কেন হবে না? ছেলেটা হামাগুড়ি দেয়, খেলা করে, আর রাজা রানী দেখেন আর আনন্দে একেবারে আনন্দ। অন্য রানীরা হিংসা করে ছেলেটাকে বিষ খাইয়ে মেরে ফেলল। এতদিন পরে একটা ছেলে, তাও মারা গেল। রানী দেখছেন ছেলেটা সকালবেলা উঠছে না কেন, ধাই মাকে ডাকলেন, ধাত্রীকে ডেকে বলেন যে কিরে আর ওঠে নাই? না মা, এখনো ঘুমাচ্ছে। দেখতো কি? ধাইমা গিয়ে দেখে ছেলেটা শক্ত হয়ে যাচ্ছে, বিছানায় মরে গেছে। চিৎকার করে উঠল, রানীমা ছুটে গেলেন, কৃতদ্যুতি মৃত ছেলেকে বুকে জড়িয়ে কাঁদতে লাগলেন। বিলাপ, মায়ের কি কান্না হতে পারে, পুত্র শোক। রাজা খবর পেয়েছেন, ছুটে এসেছেন, ছেলের মুখের দিকে তাকিয়ে শুধু বলছেন, একবার তাকাও, একবার তাকাও পুত্র, বড় আশা করেছিলাম তোমার হাত থেকে আমার নরক নিস্তার হবে। একটা যখন ছেলে হয়েছে আমার, তখন আমার পিণ্ডদান হবেই হবে এবং আমি উদ্ধার পাবই পাবো। হায় বিধাতা, একটা ছেলে দিয়েছিলে, তাও তুমি তাকে কেড়ে নিয়ে গেলে। হায় হায়, আমি কি পাপ করেছি, কি অন্যায় করেছি, একটা মাত্র ছেলে আমার চলে গেল। আকুল হয়ে কাঁদছেন রাজা। এমন সময় আবার দেবর্ষি অঙ্গিরা আর দেবর্ষি নারদ উপস্থিত। রাজা, কি হয়েছে তোমার? সাধু বাবা, আপনি যে ছেলেটা দিয়েছিলেন, ছেলেটা মারা গেছে, আমার গতি কি হবে? গ্রন্থকার তুলছেন, তখন সাধুরা বলছেন, দেহেন দেহিনো রাজন দেহ দেহোভিজায়তে বীজাদেব যথা বীজং দেহার্থৈব শাশ্বত। দেখো রাজা, এই জন্য দুঃখ করে লাভ নাই, জানতে হবে সবটাই তোমার অদৃষ্ট। একটা বীজ থেকে আরেকটা বীজ হয়, তার থেকে আরেকটা বীজ হয়, আরেকটা বীজ হয়, কোনো বীজ হয়ও না, নষ্ট হয়ে যায়, তাই না? সবগুলো তো অঙ্কুরিত হয় না, কোনোটা কোনোটা নষ্ট হয়ে যায়। গাছের সব ফল কি গোবিন্দ সেবায় লাগে গো? লাগে না। তার জন্য দুঃখ করে লাভ নাই, অদৃষ্টকে স্বীকার করতেই হয়। তোমার একটা ছেলের প্রয়োজন ছিল, ছেলে হয়েছিল, কিন্তু অদৃষ্ট নাই, তাই চলে গেল। রাজা আকুল হয়ে কাঁদছেন, না না, আমার একটা ছেলের দরকার, এই ছেলেটাকে তুমি একবার বাঁচিয়ে দাও। তুমি যখন ছেলে দিতে পেরেছো, তুমি বাঁচাতেও পারবে, ছেলেটাকে বাঁচিয়ে দাও। তখন দেবর্ষি নারদ ছেলেকে প্রশ্ন করছেন যে, পুত্র তুমি একবার কথা বলো, তুমি বলো তুমি চলে গেলে কেন?
তোমার বাবা মা তোমার জন্য কাঁদছেন, হা পুত্র করে, তুমি কাজ চলে গেলে কেন? মৃত পুত্র উত্তর দিচ্ছে, কে আমার বাবা, কে আমার মা? এই যে মহারাজ চিত্রকেতু আর রানী কৃতদ্যুতি তোমার বাবা মা। এরা আমার কোন জন্মের বাবা মা আমি তো মনে করতে পারছি না। আমি তো এর আগে বহুবার জন্মেছি, প্রত্যেক জন্মই একটা করে মা বাবা পেয়েছি। এরা আমার কোন জন্মের মা বাবা? এই জন্মের মা বাবা। তুমি এবার যে জন্মেছ এই মা বাবা। ও, ওদের সঙ্গে আমার মা বাবার পুত্রের সম্পর্ক ছিল যতদিন আমি দেহটার মধ্যে ছিলাম। এখন তো আমি দেহটার মধ্যে নাই, আমি জীব, আমি আত্মা, আমি সাক্ষী মাত্র। আমার তো কোনো বন্ধন নাই, এদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। যতদিন ছিলাম ততদিন তাদের সঙ্গে আমার সম্পর্ক, এখন নাই, আমার সঙ্গে কোনো সম্পর্কও নাই। আমরা অনেকেই বলি, ইস অল্প বয়সে ছেলেটা মরে গেল, কত দুঃখ। হ্যাঁ, দুঃখ তো বটেই। আমরা সংসারী মানুষ, সন্তান চলে গেলে মায়ের তো দুঃখ হবে, বাবার দুঃখ হবে, আত্মীয়ের দুঃখ হবে, স্বাভাবিক। কিন্তু মহাজন বলছেন যে সব সন্তান তো থাকবার জন্য আসে না। শত্রুপুত্র, মিত্রপুত্র, ঋণী পুত্র, উদাসী পুত্র, 4 রকম পুত্রের কথা আমরা পাই। শত্রুপুত্র ধুন্ধুকারী, জন্মাবার পর থেকেই এত গোলমাল আরম্ভ করে, সংসারে অশান্তির ঝড় বয়ে যায়। হয় পূর্বজন্মে তোমার শত্রু ছিল, কোনোভাবে এবার তোমার পুত্র হয়ে এসছে, তোমাকে অশান্তি দেবে। ছেলের জন্য মা বাবার ঘুম হয় না, তার জন্য অবশ্য গতকাল আমরা দেখেছি মা বাবাও দায়ী। পিতৃদোষেন মূর্খতা, দুঃশীল মাতৃদোষেন, গতকাল আমরা দেখেছি। পিতামাতাও দায়ী থাকেন, একদম অস্বীকার তো করা যাবে না। মা বাবা নিয়ম সেবা করছেন, ব্রত করছেন, ছেলে এসে বললো আমি সব খাইতে পারুম না, বললো অত খাইতে পারবি না, আছে যা হোটেলে গিয়া খায় আনে। মা বাবা প্রভুর ভোগ লাগিয়ে প্রসাদ পাচ্ছেন, বলে আমরা তো অনেকদিন ধরে প্রসাদ ভোজি, হেরা হেগো মতো খায়, ওরা ওদের মতো খায়। বলে কেন তো না করো না, কেন বলো না কেন গোবিন্দের প্রসাদ পেতে? বলে না, আত্মায় চায় তো, আত্মাটা যেমন লাগে, আত্মায় কষ্ট পাইব তো। আচ্ছা যা, তো গো আত্মায় চাইছে তোরা খা। তা আত্মায় প্রথম মাছ খেতে চাইলো, আচ্ছা খাও। তারপরে ডিম খেতে চাইলো, আচ্ছা খাও। মা বাবা না করছে, না না খা, দরকার আছে, শক্তির দরকার আছে, খা। তারপর মাংস খেতে চাইলো, আচ্ছা খা। তারপর আত্মায় মদ খাইতে চায়, ছেলেদের ঘরে মদের বোতল নিয়ে আসে, মদ খাওয়া আরম্ভ করলো। তখন মা বাবা কাঁদেন, আর বন্ধু বান্ধবের পাল্লায় পড়া ছেলেটা আমার কাছে। ছেলেটার দোষ, কিন্তু বন্ধুদের উপর দোষ দিচ্ছে। বলে কেন, ছেলে যাওয়ার কি হইলো, আত্মায় চাইছে, খাওক না, নাহলে আত্মায় কষ্ট পাইব তো। মদ খেতে খেতে বাড়ি ঘর বিক্রি করে দিল, ঘটি বাটি বিক্রি করে দিল, আত্মার চাওয়ার শেষ হয় না। প্রথমেই আটকানো হয় নাই তো, চাওয়াটা বেড়েই যাচ্ছে, বেড়েই যাচ্ছে। তাই মা বাবা নিজেও হরিভজন করবেন, আর যদি সন্তানের যথার্থ মঙ্গল চান, ছোটবেলা থেকেই সন্তানকেও হরিভজন করাবেন। যদি বড় হয়ে চাপা পড়েও যায় কোনো কারণে, ভক্তির ফল নষ্ট হয় না, আবার ফিরে আসবে। নিজেরা হরিভজন করবেন, পুত্রকে দিয়েও হরিভজন করাবেন।
আর মাগো আত্মায় তো চায় না, চায় তো জিহ্বায়। জিহ্বার লালসে জীবিতি উতিথায়, শিষ্ণদৌর পরায়ণ কৃষ্ণ নাহি পায়। তাহলে আত্মা কি চায়? আত্মা চায় গৌর গোবিন্দের প্রসাদ, পরমাত্মার প্রসাদ পায়। আত্মাকে যদি উপবাসী রাখতে না চাও, যদি আত্মার খাদ্য দিতে চাও, তাহলে আত্মাকে গৌর গোবিন্দের প্রসাদ দান করো। কিন্তু শত্রুপুত্র এসে তো সংসারে অশান্তি আরম্ভ করে। মিত্রপুত্র, প্রিয় পুত্র বলা হয়েছে, এসে মা বাবার অনুগত হয়ে থাকে, মা বাবা যা বলেন তাই শুনে, মা বাবার প্রিয় কার্য সম্পাদন করে, হিত সাধন করে। প্রিয় পুত্র, মিত্রপুত্র। ঋণী পুত্র, হয় আগের জন্মে তুমি কোনো ঋণ করেছিলে, না হলেও সে কোনো ঋণ করেছিল। ঋণ শোধ করবার জন্য বা শোধ নেবার জন্য এসেছে। কদিন এসে খুব আনন্দ দিয়ে সবাইকে খুব মজিয়ে দিয়ে হঠাৎ করে চলে গেল। ঋণ শোধ হয়ে গেল, চলে গেল। ঋণী পুত্র। আর উদাসী পুত্র, ছোটবেলা থেকেই সংসারের প্রতি আসক্তি নাই, ছোটবেলা থেকেই যেখানে গৌর গোবিন্দের নাম পায় সেখানে নেচে নেচে বেড়ায়। মূলত ভজনাসক্তা সেবা নিষ্ঠা ইতিরিতা। প্রথম থেকেই ভজনের প্রতি আসক্তি। ছোটবেলা থেকেই গৌর গৌর বলতে ভালো লাগে, নিতাই নিতাই বলতে ভালো লাগে। কেন ভালো লাগে জানি না, কেন ভালোবাসি জানি না। বাসি কেন বলে, ভালো লাগে তাই ভালোবাসি, কোনো কারণ তো নাই। সখী আমি একা মজি নাই গো, অরূপ যে দেখেছে সেই মজেছে, তার চরণে বিকায়েছে গৌর আমি তোমার হলাম বলে। দেখে ভালো লেগেছে তাই ভালোবাসি, কি করব? ওই ছোটবেলা থেকেই গৌর গোবিন্দের প্রতি অনুরাগ, কোনো কারণে নয়, কোনো শাসনে নয়, কোনো অন্য পথ থেকে নয়। দাস তো আমরা সকলেই। সকলেই কি এক? না তো। শরণাগত ভক্ত, জ্ঞাননিষ্ঠ ভক্ত, সেবানিষ্ঠ ভক্ত ভাগ করেছেন। যারা সংসারের অশান্তি ভোগ করতে করতে ভজন করতে আসেন তারা শরণাগত। যারা অন্য পথে ছিলেন, এ পথে ছিলেন না, অন্য পথে থেকে শান্তি পাচ্ছেন না, এ পথে এসছেন, তারা জ্ঞানীচর ভক্ত। যারা কোনো পথে ছিলেন না, ছোটবেলা থেকেই গৌর গৌর বলেন, তারা সেবানিষ্ঠ ভক্ত। সেই উদাসী পুত্র, এই ছোটবেলা থেকেই সংসারের প্রতি আসক্তি নাই, ভজনের প্রতি অনুরাগ। এরা হচ্ছে উদাসী পুত্র। দেবর্ষি নারদ বলছেন, চিত্রকেতু দেখলে তো, তুমি যার জন্য এত কান্না কাঁদছো, তোমার রানী, সমস্ত রানীরা কাঁদছেন, অন্য রানীরাও কাঁদছেন। কপট কান্না। নালি বলবে কাঁদে না কেন, নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। কপট কান্না কাঁদছেন। দেবর্ষি নারদ বলছেন, চিত্রকেতু এমনি মারা যায় নাই, এই রানীরা একে বিষ দিয়ে মেরেছে। এদের পাপ হয়েছে, শিশু হত্যাজনিত পাপ। এই পাপের মোচন করবার জন্য এদেরকে যমুনা তীরে গিয়ে প্রায়শ্চিত্ত করতে হবে। অন্য রানীরা প্রায়শ্চিত্ত করতে চলে গেলেন। দেবর্ষি জিজ্ঞাসা করছেন যে, চিত্রকেতু তুমি কি করবে? চিত্রকেতু বললেন, অনেক দিন তো সংসার হলো, এখন আমি প্রাণ ভরে হরি ভজন করব। সংসার কি তো বুঝলাম, অপূর্ব দেহেন্দ্রিয় সংযোগ এব সংসার। যেটা তোমার নয় সেটাকে তোমার বলে মনে করা মাত্র তুমি সংসারী হলে। এই বাড়িটা তোমার না, গাড়িটা তোমার না, এই পুত্র তোমার, কন্যা তোমার, স্ত্রী তোমার না, কেউ তোমার ছিল না, তোমার থাকবে না। এখন তোমার বলে মনে করছো, তাই তুমি সংসারে আছো।
আমার আমার বোধ রয়েছে তাই আমি সংসারী, পুত্র আমার, স্ত্রী আমার, কন্যা আমার, বাড়ি আমার, গাড়ি আমার, ব্যবসা আমার, তাই আমি সংসারী। সারা জীবনে মালা, তিলক, জপ, পূজা, পরিক্রমা এগুলো কেন জানো তো? আর কিচ্ছু নয়, এই আমার আমারটা ছেড়ে সব তোমার তোমার করার জন্য। বলে কোনটাই আমার নয়, সব তোমার। ওই তোমার ইচ্ছা এখানে এসেছি, তোমার ইচ্ছা হলে এখান থেকে চলে যাব। এই এত চেষ্টা শুধু আমারটাকে তোমার করার জন্য। কোনটাই আমার নয়, সব তোমার, সব তোমার। তাই জীবনে আমরা বেঁচে থাকবো কেন? হরি ভজন করবার জন্যে। যদি হরি ভজনে অনুরাগ হয়, অদৃষ্ট আমার সঙ্গে থাকবে, সহায়তা করবে, কিন্তু অদৃষ্টকে অস্বীকার করা যাবে না। তাই বসুদেব অদৃষ্টের উপর ছেড়ে দিলেন যে এখন তো দেবকীকে বাঁচাই, পরেরটা পরে দেখব। তাই মনের মধ্যে তীব্র দুঃখ, কিন্তু মনের মধ্যে দুঃখ হলেও মুখে একটা হাসি আনলেন, প্রসন্নতা। কেন? কংসের বিশ্বাস জন্মাবার জন্যে। দাদা তুমি কথা শুনছো না তো, তুমি বলছো যে না তুমি তোমার বোনকে মারবেই, তো বেশ বেশ। মুখের মধ্যে হাসি আর শুনছেন বসুদেব। এনে বললেন এবং বিমৃশ্যতাং পাপং যাবদাত্ম নিদর্শনম পূজয়ামাস বৈশৌরী বহুমান পুরুষারম। বুদ্ধিমান যাবৎ বুদ্ধি বলোদয়ম, বুদ্ধি বল। বুদ্ধিমান বসুদেব খুব হাসি মুখে বিচার করার পরে খুব আদর করে কংসকে স্তুতি করে বলতে লাগছেন। কোন কংসকে? পাপ কংসকে, পাপী। পাপী তো অনেক রকম হয়, পাতকী, উপপাতক, অতিপাতক, মহাপাতক। পাপের তো অনেক ভাগ করেছেন। মিথ্যে কথা বলা পাপ করা, মদ্যপান অতি পাপ, পরস্ত্রী গমন উপপাতক, গুরুপত্নী গমন মহাপাতক, উদ্ধার হয় না। পাপের তবু প্রায়শ্চিত্ত হয়, অতিপাতক, উপপাতক, মহাপাতক হয় না। প্রায়শ্চিত্তে কোন পাপ যায়? অজ্ঞানকৃত পাপ প্রায়শ্চিত্তে যায়, জ্ঞানকৃত পাপ প্রায়শ্চিত্তে যায় না। ইচ্ছে করে পাপ করলাম, যে গঙ্গা চান করলেই তো পাপ চলে যাবে, যাবে না। প্রায়শ্চিত্ত করবো, আজকে পাপ করবো, কালকে প্রায়শ্চিত্ত করবো, পরশু পাপ করবো, তারপরে আমার প্রায়শ্চিত্ত করবো। পয়সা আছে, সারা বছর প্রায়শ্চিত্ত করো না, কেনা করছে। প্রায়শ্চিত্ত করলে কোন পাপ যাবে? না জেনে যে পাপ করেছো সেই পাপ প্রায়শ্চিত্তে যাবে, জেনে পাপ করলে সেই পাপ প্রায়শ্চিত্তে যাবে না। তাই সাবধান। যদি বা পাপ যাবে, পাপ করবার ইচ্ছেটা যাবে না। একটা প্রাচীরের গায়ে একটা গাছ হয়েছে, আমি একটা দা দিয়ে গাছটা কেটে দিলাম, গাছটা পড়ে গেল, বট গাছ। তারপর দেখা গেল গাছের গোড়া থেকে আবার গাছ বেরোচ্ছে। বলে গাছটা কেটে দিলাম তো, পড়লো কেন? আবার গাছ হচ্ছে যে, গাছটা পড়ে গেল তো। গাছটা কাটলে বটে, গাছের শেকড়টা তো রয়ে গেছে, ওই শেকড় থেকে আবার গাছ হচ্ছে। তিনি প্রায়শ্চিত্ত করলাম, পাপের গাছটা কেটে গেল, কিন্তু পাপের বাসনাটা তো রয়ে গেল, শেকড়টা তো রয়ে গেল। ওই পাপ ও বাসনা আমাকে দিয়ে আবার পাপ করাবে। তাহলে গাছটাকে কি করতে হবে? শেকড় শুদ্ধ তুলে ফেলতে হবে। পাপের গাছটাকে ওই বাসনার শেকড় শুদ্ধ তুলে ফেলতে হবে। এটা কি প্রায়শ্চিত্তে পারে? পারে না। কে পারে? একমাত্র হরিনাম সংকীর্তন পারে, একমাত্র প্রভুর নাম পারে। এক নামপ্রভুর কৃপা হলে তোমার এই হৃদয়ের পাপের গাছটা এই বাসনার শেকড় শুদ্ধ উঠে চলে যাবে। এক নামাশ্রয় সম্ভব।
আর একটা পাপ আরেকটা পাপকে বাড়িয়ে তোলে। পাপী কংস পাপং, সেই পাপী কংসকে খুব মিষ্টি করে স্তুতি করে আদর করে তার প্রসন্নতা জন্মিয়ে তাকে বলতে লাগছেন, হাসতে হাসতে বলছেন, প্রসন্ন বদনাম ভোজ নৃশংসাং নিরাপত্রপাম। নৃশংস, যে কোনো মুহূর্তে হত্যা করতে পারে, তাকে হাসতে হাসতে প্রফুল্ল ভাব এনে মিষ্টি করে বলছেন, বসুদেব শ্রী বসুদেব উবাচ, দাদা শোনো, না ইয়াস্তে ভয়ং সৌম্য যদ্বৈ সাহা শরীরবাক পুত্রান সমর্পেশ অশ্বা যতস্তে ভয়মুত্থিতম। আরে আকাশবাণী নিয়ে এত চিন্তা করো না, এত চিন্তা করার কি আছে, কোনো ভয় নাই। আরে দেবকী তো তোমাকে মারবে না, মারবে অষ্টম পুত্র। বেশ, আমি কথা দিচ্ছি, যাদের থেকে তোমার ভয় আছে সেই পুত্রগুলোকে তোমার হাতে তুলে দেব, তুমি যা ইচ্ছা করো, তাহলে তো আর ভয়ের কিছু নাই। সেই পুত্রগুলোকে তোমার হাতে তুলে দেব যাদের থেকে তোমার ভয় আছে। না হিয়াস্তে ভয়ং সৌম্য, ভয় কার কার হয়? দেহ থাকলেই ভয় আসে, ভয় থেকে আমরা পালাতে পারি না। অনেক টাকার মালিক হলাম, খুব ভালো মন্দ খাচ্ছি, আমার তো প্রচুর অর্থ আছে, প্রচুর খাচ্ছি, আমার আবার কি ভয় আছে? শাস্ত্র বললেন, ভোগে রোগ ভয়ম। বেশি রোগ ভোগ করছো তো, খুব সুখে আছো, খুব গদিয়ালা বিছানায় ঘুমাচ্ছ তো, খুব তাড়াতাড়ি স্পন্ডালাইসিস হবে, চিন্তা করো না। ভোগে রোগ ভয়ম, আমি তো খুব ঠান্ডা গাড়িতে ঘুরে বেড়াই, ঠান্ডা ঘরে থাকি, খুব তাড়াতাড়ি স্ট্রোক হবে, চিন্তা করো না। হবে, একটার সঙ্গে একটা আসছে। ভোগে রোগ ভয়ম, আমি বড় বংশে জন্মেছি, খুব বড় ঘরের ছেলে, রাস্তায় বেরোলে সবাই দেখে অমুক বাড়ির ছেলে আমি। মহাজন বলছেন, কুলে চ্যুতি ভয়ম, প্রতি মুহূর্তে তোমাকে সাবধানে থাকতে হবে, পাছে আমার পজিশন থেকে নেমে এলাম না তো, আমার সম্মানটা ঠিক থাকলো তো, আমাকে সবাই মর্যাদা করছে, আমার মর্যাদাটা ঠিক থাকলো তো, প্রতি মুহূর্তে পড়ে যাওয়ার ভয়। আমার সম্মান রয়েছে, আমার মর্যাদা রয়েছে, প্রতি মুহূর্তে পড়ে যাবার ভয়। আমার অনেক টাকা আছে, প্রচুর টাকার মালিক আমি, আমার কি ভয় থাকতে পারে? টাকা দিয়ে তো সব কিনতে পারি, প্রচুর অর্থ আছে। অর্থে রাজভয়ম, যার অর্থ আছে তার প্রতি মুহূর্তে ভয়, কি জানি কেউ এসে আমার অর্থ নিয়ে যাবে না তো, এত বড় ব্যবসা লস হয়ে যাবে না তো, সম্পত্তি নষ্ট হয়ে যাবে না তো। সুরথ রাজা সমাধি বৈশ্য, তারা সম্পত্তি পরিত্যাগ করে বনের মধ্যে এসেছেন, সব ছেড়ে এলেন বনের মধ্যে, এসেও প্রতি মুহূর্তে মনে হচ্ছে, সুরথ রাজা মনে করছেন আমার হাতিশাল ঘোড়াশাল এগুলো ঠিক আছে তো, সম্পত্তি ঠিক আছে তো। সমাধি বৈশ্য মনে করছেন আমার সম্পত্তি ছেলেগুলো উড়িয়ে দিল না তো। ছেড়ে এসছেন, পালিয়ে এসছেন সম্পত্তি ফেলে, ওই এসেও খালি সম্পত্তির কথাই বারবার মনে হচ্ছে। দুজন ওই রাজার বৈশ্য, তারা গালে হাত দিয়ে ভাবছেন সম্পত্তি নষ্ট হয়ে গেল না তো। এসছেন বনে বটে, এসেও ফোন তুলে বলছেন, কিরে পাইকার পত্র চলতেছে তো, ব্যবসা ভালো হইতেছে তো? কেমন হইতেছে? আমি তো ফালাই আইছি, তোরা দেখিস কিন্তু। পাইকার পত্রের খোঁজ হচ্ছে, এখান থেকে কলকাতায় ফোন করে, অন্যখানে ফোন করে, ঠিক আছে তো সব? কেন? যাওয়ার ভয়, প্রতি মুহূর্তে যাবার ভয়, থাকলেই যাবার ভয়। সুরথ রাজা সমাধি বৈশ্য ভাবছেন সব বোধহয় চলে গেল। এমন সময় একটা মেয়ে এসে দাঁড়িয়েছে, গায়ের রং কালো, মাথায় পিঠ ঢালা থাক থাক চুল, নাকে সোনার নথ, হাতে সোনার প্রদীপ,
মেয়েটা এসে দাঁড়িয়ে বলে, পথিক, তোমরা কি পথ হারিয়েছ? চলো, আমি সঙ্গে করে নিয়ে যাচ্ছি। দুইজন চললেন সেই কালো মেয়ের পেছন পেছন। কালো মেয়ের পায়ের তলায় আলোর নাচন দেখে যায়। সেই কালো মেয়েটা তাদেরকে নিয়ে উপস্থিত করলো মেধস মুনির আশ্রমে। তারপর সেই মেয়েটাকে আর দেখা গেল না। দুজন মুনির চরণে পড়ে বললেন, এই মেয়েটা কে? আমাদেরকে নিয়ে এসছে, আমাদেরই বা এত দুঃখ কেন? ঋষি বললেন, তোমরা মায়ার কবলে পড়েছ, তাই তোমাদের দুঃখ। তোমরা মায়াকে অতিক্রম করতে পারো না। এই প্রতি মুহূর্তে মায়া তোমাদের চুবায় আর তোলে, চুবায় আর তোলে। কহু স্বর্গে ডুবায়, নরকে ডুবায়, ও স্বর্গে উঠায়। প্রতি মুহূর্তে দুঃখ তোমাদের। এই মেয়েটা কে? এই মেয়েটা সাক্ষাৎ যোগমায়া। তোমাদেরকে নিয়ে এসছেন সাধুর কাছে। কেন? এই সাধুর মুখে কথা শুনে তোমাদের উদ্ধার হবে। তোমরা মায়ার কবলে আশ্রিত। তারা শুনলেন, তাদের মন শান্ত হলো। তো অর্থ থাকলেই প্রতি মুহূর্তে যাবার ভয়, ভোগ থাকলেই রোগের ভয়, কুল থাকলেই চ্যুতির ভয়। ভয় নাই কার? যে সব ছেড়ে যায় রাধে বলে পথে নামতে পেরেছে, তার কোনো ভয় নাই। যাহা গৌর গোবিন্দ বলে পথে নামতে পেরেছে, তার কোনো যাবার ভয় নাই। কেন? যে জয় রাধে বলে পথে নেমেছে, তার যাবার ভয় নাই কেন? কারণ সে বলে, আমার যাবার ভয় নাই কেন জানো? আমি তো তাকে ভজি না, সে আমায় ভজে। যে রাধে বলে, রা বলবার সঙ্গে সঙ্গে ভগবান বলছেন দদাতি ভক্তি উত্তমাম। তুমি যদি শুধু রা বলো, তাহলে তোমাকে আমি উত্তমা ভক্তি দান করে দেব। আর ধা বললে, রাধা ধা বললে তো আমার আর দেবার কিছু নাই, আমি তো দিয়ে দিয়েছি। ওই ধা বলবার সঙ্গে সঙ্গে আমি তোমার পিছু পিছু ধাবিত হব কেন? তুমি জয় রাধে বলবে, আর আমি কৃষ্ণ সেই রাধা নাম শ্রবণ করে করে তোমার পেছন পেছন বেড়াবো। তুমি যদি আমাকে ছেড়েও দাও, আমি তোমাকে ছাড়বো না, আমি তোমাকে ছাড়বো না। আমার কাছে আসলে আমাকে ছাড়া যায় না। বলে কোথায়? পুতনা তো তোমার কাছে এসেছিলেন। পুতনা যে বলেছিলেন মুঞ্চ মুঞ্চ, পুতনা গোপালকে কোলে করে দুধ খাওয়াচ্ছেন, গোপাল দুধ খাচ্ছেন, পুতনার কোলে উঠে প্রাণ ধরে দিয়েছেন টান। পুতনা চিৎকার করছেন, মুঞ্চ মুঞ্চ, ছাড় ছাড়। বলে পুতনা ঘর থেকে বার হয়ে এসছে, সবাই মিলে বিরাট বড় চেহারা। সেই গাছ টাছ নিয়ে গিয়ে পুতনা আকাশে উড়ে গিয়ে একেবারে পড়ল। পুতনা বলে, মুঞ্চ মুঞ্চ, ছাড় ছাড়। বলে তোমার কাছে এসেছে, বলছে ছাড় ছাড়। কাছে আসলে বলে ছাড়া যায় না, বলছে ছাড় ছাড়। মহাজন বলছেন, পুতনা ছাড় ছাড় বলে না, পুতনা বলে, গোপাল আমায় ছাড়িয়ে দে, ছাড়িয়ে দে, আমার কামনা ছাড়িয়ে দে, আমার বাসনা ছাড়িয়ে দে, আমার সব ছাড়িয়ে আমায় তোর দাসী করে দে। ছাড় ছাড় নয়, ছাড়িয়ে দে। অনেকদিন তো ওই গর্তের মধ্যে পড়ে থাকলাম, আর নয়, এবার আমায় ছাড়িয়ে দে, ছাড়িয়ে দে। বৃন্দাবনে এসছি, আমায় বৃন্দাবন যেন ছেড়ে যেতে না হয়। মহাজন আস্বাদন করছেন যে পুতনা গোপালকে কোলে করে আকাশ দিয়ে উড়ে যায়। সবাই ছুটছেন, নিয়ে গেল নিয়ে গেল নিয়ে গেল বলে ছুটছেন তো ব্রজবাসীরা। যশোদাও ছুটছেন, যশোদা একটু গিয়ে অজ্ঞান হয়ে গেলেন, যেতে পারছেন না।
ব্রজবাসীরা সব তাকিয়ে ছুটছেন পুতনার দিকে। পুতনা যেখানে পড়লেন সেখানে ব্রজবাসীরা গিয়ে উপস্থিত। মহাজন প্রশ্ন করছেন যে ওপর দিকে তাকিয়ে ছুটলে তো হোঁচট খেয়ে পড়ে যাবার কথা। বৃন্দাবনে গর্ত, কাটা, পাথর, বালি সব রয়েছে, কেউ যদি ওপর দিকে তাকিয়ে ছুটে তো পড়ে যাবে। ছুটতে গিয়ে ব্রজবাসীরা কি পড়ে গিয়েছিল? না, একজনও তো পড়ে নাই। কেন পড়ে নাই? ওরা তো পুতনার দিকে তাকিয়ে ছুটছিলেন না, ওরা আমার গোবিন্দের দিকে তাকিয়ে ছুটছিলেন। ওই গোবিন্দের দিকে তাকিয়ে যে ছোটে তার জীবনে কোনোদিন পতন হয় না। প্রভুর দিকে দৃষ্টি দিয়ে জগতে অগ্রসর হয়, তার কখনো পতন হয় না। প্রশ্ন করছেন পতন তো হয়ও। ইন্দ্রদুম্ন রাজাও তো হাতি হয়েছিলেন, গজরাজ গজেন্দ্র হয়েছিলেন, তাকেও তো 1000 বছর কুমিরের সঙ্গে লড়াই করতে হয়েছিল, হুহু গন্ধর্বের সঙ্গে। জানাস্থায় নররাজন, তুমি জানে চড়েই যাও, তুমি হেঁটেই যাও, তুমি চোখ বন্ধ করেই যাও, তুমি তাকিয়েই যাও, যদি তুমি গোবিন্দ পথের পথিক হও তোমার জীবনে পতন হবে না। কি পতন তো হচ্ছে, তাহলে পড়ছেন কি করে এরা? অনেক দুঃখের পরে লয়েছিলে ব্রজপুরী, কৃপাডোর গলায় বান্ধিয়া, দৈব মায়া বলাৎকারে খসাইয়া সেই ডোরে ভবকূপে দিলে কোটারিয়া। পুনঃ যদি কৃপা করি এজনার কেশে ধরি, টানিয়া তুলহ ব্রজ থামে, তবে সেই দেখিয়ে ভালো নতুবা পরাণ গেল কহে দিন দাস নরোত্তমে। তো পড়ার সম্ভাবনা তো আছে। যদি পতন হয়ে যায় কি হবে? মহাজন বললেন একযোগ নির্দিষ্টানাং সহবা প্রবৃত্তি সহবা নিবৃত্তি। পড়লেও ভয় নাই। কেন? একটা দড়ি, একটা দড়ির দুই দিকে 2টা পাথর বাঁধা আছে, 2টা ইট বেঁধে দিলাম। এবার ওপরে উঠে প্রথম ইটটাকে ছেড়ে দিলাম, কি হবে? প্রথম ইটটা পড়বার সঙ্গে সঙ্গে দ্বিতীয় ইটটাও নাপতে আরম্ভ করবে, তাই না? কেন? দড়ি দিয়ে বাঁধা আছে তো। এই প্রথমটা পড়বার সঙ্গে সঙ্গে এই পাথরটা পড়ছে, ওই দ্বিতীয় পাথরটাও পড়বে। দ্বিতীয়টা যদি ওঠে প্রথমটা উঠবে। তাই মনে রেখো, হরি ভজন করতে করতে যদি কোনো কারণে পতন হয়ে যায় তাও ভয় নাই। বলে কেন? আমি নামলে সেও নামবে। কেন নামবে? কেন? বলে পরম দয়াল শ্রী গুরুদেব তো আমার সঙ্গে তার সঙ্গে ভজনের দড়ি দিয়ে বেঁধে দিয়েছেন, তো ভক্তির দড়িতে বাধা আছে, তো ভয় নাই। যদি ভজন করতে করতে কোনো কারণে চাপাও হয়ে যায়, পতনও হয়ে যায়, তো কৃপাময় নেমে আসবে আমাকে উদ্ধার করতে। সে যে করুণাময়, সে যে পতিত পাবন, আমি পতিত পড়ে থাকবো? হবে না, সে আসবে আমাকে তুলতে। এই বিশ্বাস না হলে গলায় মালা পড়েছি কেন, কপালে তিলক করেছি কেন? একটা তো নির্ভরতা নিয়ে এগোবো, একটা বিশ্বাস নিয়ে তো এগোবো। মহাজন বলছেন ভয় নাই, সহবা প্রবৃত্তি সহবা নিবৃত্তি। ওই ইন্দ্রদুম্ন গজরাজ হয়েছিলেন সত্যি কথা, তাকে উদ্ধারের জন্য গোবিন্দকে নেমে আসতে হয়েছিল। আসেন নাই, গরুরের পিঠ থেকে ঝাঁপ দিয়েছিলেন ভক্ত উদ্ধারের জন্য। আর মানুষ তার সর্বাপেক্ষা প্রিয়। একটা হাতিকে উদ্ধারের জন্য যদি ভগবান সাক্ষাৎ নেমে আসেন, তা আমরা যে উদ্ধার পাবোই পাবো, এই ভরসা তো রাখতেই হবে। এই ভরসা না থাকলে ভজন করবো কেন? কি করতে ভজন করতে যাস? এই জগতে যত কিছু আসবে সবটাই ছেড়ে যাবার ভয় থাকবে। বন্ধুত্ব বলো, সংসার বলো, সবটাতেই খালি ভয়, ছেড়ে যাবার ভয়। অভয় কোথায়?
অভয় গোবিন্দ পাদ পদ্ম, আমার গৌর গোবিন্দের চরণ, আমার মহাপ্রভুর চরণে অভয় আনন্দ লীলাময় বিগ্রহায় হেমাভদিব্যচ্ছ বিসুন্দরায় তস্মৈ মহাপ্রেমর্ষ প্রদায় চৈতন্য চন্দ্রায় নমস্তে। আনন্দ সমুদ্র যদি ডুব দিতে চাও, সবাই মিলে প্রাণ ভরে গৌর গুণ গাও। এই গৌর চরণে আনন্দ সমুদ্র। কৃপা হবেই হবে। বসুদেব খুব মিষ্টি হেসে বলছেন, দাদা ভয় পেও না, হে সৌম্য, হে শান্তমূর্তি। আহা, কংস শান্তমূর্তি? হে সৌম্য, হে শান্তমূর্তি, তুমি ভয় পেও না। বলে প্রশংসা করা ভালো, কিন্তু অতি প্রশংসা ভালো না। বলতে বলতে বসুদেব অনেক বেশি বলছো যে। শান্তমূর্তি কংস শেষ পর্যন্ত? বলে হ্যাঁ, খানিকটা ব্যঙ্গ করে বলছেন শান্তমূর্তি, আবার খানিকটা সত্যি কথা বলছেন কংস শান্তমূর্তি। কেন? বলে ভয়ে শান্ত হয়েছে। এত ভয় পেয়েছে, ওই আকাশের দৈববাণী হওয়ার সঙ্গে সঙ্গে কংসের মুখটু শুকিয়ে গেছে। হায় রে, মরে যাব, মরণের ভয়টা সাংঘাতিক, মৃত্যু ভয় আমরা ছুটে বেড়াই। যে মৃত্যু ভয় উপস্থিত হয়েছে, কংস সত্যি সত্যি শান্ত হয়ে যাচ্ছে আস্তে আস্তে, মুখটু একেবারে শান্ত হয়ে গেছে। তাই দুষ্টুকে লাঠির ভয়ে সবাই শান্ত হয়, লাঠির ভয় সবাই করে। কংস ওই ভয়ে একদম শান্ত। তাই বসুদেব খানিকটা ব্যঙ্গাত্মক ব্যঙ্গ করেই বলছেন, হে শান্তমূর্তি। ওই যে অসদেরই যে বলল দৈববাণী যে হয়েছে, তুমি ভয় পেও না। কেন? যে ছেলে পেলেগুলো হবে আমার পুত্রান, যে ছেলেগুলো হবে সেগুলোকে সমর্পয়িষ্যা আমি তোমার হাতে দিয়ে দেবো। বুদ্ধিমান লোক যতস্থে ভয়মুত্থিতম, যেগুলো থেকে তোমার ভয় আছে সেগুলোকে তোমার হাতে দিয়ে দেব। বসুদেব তুমি তো কথা রাখো নাই, তুমি তো শুদ্ধ সত্য বিগ্রহ বসুদেব। মা দেবকী দেবতাদেরও দেবতা। বসুদেব আনক দুন্ধবে, তোমার জন্মের সময় দেবতারা দুন্দুভি বাজিয়েছিলেন, আর তুমি এই কথাটা বললে যে যাদের ভয় আছে তাদেরকে তোমার হাতে দিয়ে দেব। তুই যেটা থেকে ভয় আছে ওইটা কিন্তু দিয়ে এসেছিল অন্যদিকে, সেসব তো আমরা জানি। আর তুমি এখানে যে গর্ব করে বলছো অত লোকের সামনে যে ভয় আছে দিয়ে দেবো। শ্রীজিৎপাদ বলছেন যে পণ্ডিত এমন সুন্দর করে কথা বলছেন, তখন তো কংসের একটা টেনশন, অত কথা শোনার, অত সূক্ষ্ম বিচার করার সময় নাই। বসুদেব এক করে বলছেন যতস্থে অভয়মুত্থিতম, যাদের থেকে ভয় নাই তাদেরকে তোমার হাতে দেব। অভয়মুত্থিতম, অটা এমন উচ্চারণ করছেন যে কংস শুনছেন অভয়মুত্থিতম, যাদের থেকে ভয় আছে সেগুলোকে দেব। বসুদেব তা বলেন নাই, বসুদেব বলছেন যতস্থে অভয়মুত্থিতম, যেগুলো থেকে অভয় আছে, অর্থাৎ যেগুলো তোমাকে মারবে না সেগুলোকে তোমার হাতে দেব, আর যেটা তোমাকে মারবে ওটাকে বৃন্দাবনে রেখে আসো, ওটাকে দেব না। পণ্ডিত তো কথার ছলনা। যখন বললেন যে যেগুলো থেকে ভয় আছে সেগুলো তোমাকে দেব, তুমি বনকে মেরো না, প্রসন্ন হও, শান্ত হও, তোমাকে দেব। কংস প্রসন্ন হলেন, কারণ কংস জানেন যে বসুদেব মিথ্যা কথা বলেন না। নিজে অসুর বটে, দৈত্য, কিন্তু সাধুর কথায় বিশ্বাসটা আছে
শ্রীশুক উবাচ সূর্বধার নিবৃতে কংসস্তদ বাক্য সারবিদ বসুদেব বিতৎপ্রীত প্রশস্য প্রাবিশদ গৃহম। সাধুর কথা মিথ্যা হয় না, পণ্ডিতের কথা মিথ্যা হয় না। তাই বসুদেব যখন বলেছে তখন দেবে। দেবকীর মাথার চুলটা ছেড়ে দিলেন, যা, যখন বলেছে তখন আর মারবো না, যা চলে যা। দেবকীকে মুক্ত করলেন এবং বসুদেব দেবকীকে সঙ্গে করে কংসের খুব প্রশংসা করলেন। শত্রুকে স্তুতির দ্বারা ঠান্ডা করতে হয়, এটাই নিয়ম। হ্যাঁ, শত্রুকে বড় পিড়ি দিতে হয়। আসছেন, দেখতে পারি না, বসেন বসেন, শান্ত হোক। তাই খুব স্তব স্তুতি করে কংসকে ঠান্ডা করে শান্ত করে বসুদেব নিজের ঘরে প্রবেশ করলেন। আমরা আগামীকালকে দেখব প্রথম ছেলে কীর্তিমন্তের জন্ম হবে, কিভাবে বসুদেব বাবার কাছে দেবেন মহাপ্রভুর কৃপা হলে, আমরা আগামীকালকে দেখব। এখন কীর্তন হবেন একটা নিবেদন মায়েদের কাছে। আপনারা বসুন, কালকে সব দাঁড়িয়ে পড়েছিলেন, এতে খুব বিশৃঙ্খলা সৃষ্টি হয়, একটু সময় তো লাগবেই। আজকে আমার ঠাকুরদাদা প্রভুপাদ রসরঞ্জন গোস্বামী প্রভুপাদের মূর্তি প্রতিষ্ঠা উৎসব তিথি, তো সেই জন্য আপনাদের হাতে একটু প্রসাদ দেওয়া হবে, হাতে হাতে কালকের মতোই। আপনারা বিশৃঙ্খলা করবেন না, একটু বসুন। আমাদের সেবকরা তৈরি হয়েছে, প্রসাদ দেওয়া আরম্ভ হবে। এখন আমরা কীর্তন করব, আস্তে আস্তে প্রসাদ নেবেন সকলে। এখানেই বিশ্রাম রাখি। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি। দেখব এরপরে কি হয়। আচ্ছা মায়েরা, বাবারা, আপনাদের বলি, এখন উঠবেন না, একটু বসুন, একটু বসুন। কীর্তন হবে না, আমরা হাতে একটু প্রসাদ, একসঙ্গে উঠলে ভিড় হয়ে যাবে বেশি। যেমন শেষের দিক থেকে দেওয়া আরম্ভ হবে, হাতে হাতে একটু বালভোগের প্রসাদ নিয়ে যাবেন। একটু অপেক্ষা করুন, নাহলে একসঙ্গে ভিড় হয়ে যাবে। জয় নিতাই। কীর্তন ধরো, 8টায় হবে না কীর্তন, 7:30টাই ভালো।